নমস্কার সবাই, কেমন আছেন? আজ আমি কি বানিয়েছি? আজকে জলখাবারে কচুরি বানিয়েছি আর মটরের তরকারি। মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য মটরটা গলা গলা হয়ে গেছে। হ্যাঁ, আর পেঁয়াজ কাটা, লঙ্কা। চলুন খাই আর দেখুন যে কেমন করে বানিয়েছি রেসিপিটা। এই যে আমার বরমশাই আগেই শুরু করে দিয়েছে। আমার ভিডিও অন করার আগেই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর আদা কুচি দিয়ে ওটাকে ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দিইনি। তারপরে একটু টমেটো কুচি দিয়ে ওটাকেও ভেজে নেব আর সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে টমেটোটা গলে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, শক্ত শক্ত থাকবে না, বেলতে অসুবিধা হবে না। তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে ভেজে থেঁতো করে এটাতে ছোলার ছাতু দিয়ে দিলাম। এরপর এটাও একটু ভেজে নেব। বেশি আঁচে দিলে কন্টিনিউ নাড়িয়ে ভাজতে গেলে ভালো হয়, না তো পুড়ে যাবে না। হালকা ব্রাউন করে ছাতুটা ভেজে নিয়েছি। কড়াটা নামিয়ে দিয়েছি গ্যাস থেকে। এরপর ময়দাটা নিয়ে মেখে নেব। কালো জিরে দিয়ে দিলাম আর এটাতে নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর ময়নের জন্য সাদা তেল দিয়ে দেব। তারপর তেলটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে জল দিয়ে মেখে দেব। আমি এই কচুরিটা নিরামিষ বানাচ্ছি, তাই রসুন দিইনি, নইলে রসুন, আদা কুচি, লঙ্কা কুচি, কাঁচা কুচি কুচি করে কেটে নিয়েও বানানো যায়। ময়দাটা মাখা হয়ে গেছে, এরপর ডো বানিয়ে নেব। ছোট ছোট করে ডো বানিয়ে নিলাম। এরপর শুকনো ছাতুটাও হালকা একটু জল দিয়ে মাখা মাখা করে নেব। বেশি জল দেব না, শুকনো থাকলে পুরো ঝরঝরে হয়ে যাবে, ভালো করে বেলাবে না, ফেটে ফেটে যাবে। লইয়ের মধ্যে ছাতুটা ভরে ভরে নেব আগে, তারপরে বেলবো। এটাকে রেডি করে নিই। পুর ভরতে দেখে মনে হয়ে যাচ্ছে পৌষ মাস পড়েছে, এই গড়গড়ে পিঠের সময় এসে গেল, সেটা মনে হচ্ছে। এইভাবেই আমরা গড়গড়ে পিঠে বানাই তো, তাই না? এই গোল বাটিটা বানাবার জন্য সামান্য একটু উপরে তেল দিয়ে বাটিটা বানাতে গেলে সুবিধা হবে, কারণ তেল দিয়ে ছাঁকা হবে তো। যদি শুকনো ময়দা দিয়ে বানা হয় তো তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো ময়দা ঝরবে এবং তেলটা কালো হয়ে যাবে। সবগুলোতেই পুর ভরা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কত সহজেই বাড়িতে খুব কম সময়ের মধ্যে কচুরি, ঘুগনি, জলখাবার বানিয়ে নিলাম। সকালে জলখাবার হোক, রাত্রে ডিনার হোক, খুব কম সময়ের মধ্যে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারা যায়। সবাই যারা আমার ফলোয়াররা আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে যারা দেখছেন ভিডিওগুলো দেখবেন, একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। তাতে আমার জানতে পারবো আমি যে আমার ভিডিওটা কে দেখলো বা কমেন্ট করলো, ভালো লাগলো কি না লাগলো, এটা আমি জানতে পারবো। তো সেই জন্যে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখছি যে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। দারুণ হয়েছে।